হ্যালো গাইস, আজকে একটা বিশেষ দিন আমার জন্য। আমার বড় ভাই হচ্ছে রয়্যাল এনফিল্ড কিনেছে। এই যে আমার বড় ভাই, আজকে আমরা 300 ফিট যাচ্ছি রয়্যাল এনফিল্ডে করে। সো আগে আমরা যাবো মিরপুর, তারপরে ওইখান থেকে যাবো 300 ফিট। তো চলুন আমার সাথে। আমি এই ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ডে বসে কোথাও যাচ্ছি, তো পিছনে বসে আমার অসাধারণ একটা ফিল হচ্ছিল। খুবই স্মুথলি রাইড করা যায় রয়্যাল এনফিল্ডে। তো ভাইয়া চালাচ্ছিল, আমি বসে এনজয় করতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। এবং আমরা মূলত মিরপুর যাচ্ছি, ভাইয়া স্টিকার লাগাবে গাড়িতে, ওইখান থেকে আমরা যাব হচ্ছে 300 ফিট। তো বের হতেই হঠাৎ করে বৃষ্টি, পাসপোর্ট অফিসের পাশেই আমরা। তো আমরা দিয়ে বাড়ি দিয়ে হচ্ছে মিরপুর যাচ্ছি। তো আমার বারবার আর কি বাইকের দিকে নজর যাচ্ছিল, আমার খুব ভালো লাগতেছিল বাইকটি। বৃষ্টি কমলে আমরা আবার রওনা দিই মিরপুরের উদ্দেশ্যে। তবে ভাগ্য আমাদের খারাপ, একটু পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা বেসিক্যালি উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন। তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা দীর্ঘ 10 মিনিট এখানে দাঁড়ানোর পর বৃষ্টি শেষ হয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম যে আর বৃষ্টি হবে কিনা। তো আমাদের পাখিটি এখানেই দাঁড়িয়ে আছে। তো আমরা আবার রওনা দিয়েছি, বৃষ্টিটি শেষ। তো আমরা একটু পর চলে যাব মিরপুরে। মিরপুর আসবো অথচ জ্যাম পাবো না, তা কি হয়? আমরা এখন যাব মিরপুর 1 নাম্বার। তো আমরা পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি। তো খুবই ভালো লাগলো, আমরা মনে পড়লো জুলাইয়ের কথা। মূলত মিরপুর আসার উদ্দেশ্য হচ্ছে স্টিকার লাগানো। তো স্টিকার লাগানো হয়নি, যিনি স্টিকার লাগাবেন তিনি বললো ভাই এইসব ওয়েদারে স্টিকার লাগাইন না, পরে এসে একদিন ভালো ওয়েদার থাকলে একদিন স্টিকার লাগিয়ে যান। তো ভাই এখানে গাড়ি পার্ক করেছে, ভাইয়ের মন খারাপ। ভাই বললো যে চলো একটু ঘুরে আসি কোথাও থেকে। তো মিরপুরে ঘোরার জায়গার মধ্যে ভাই বললো তাহলে চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন যাই। ভাই অবশ্য প্রকৃতি প্রেমিক, তার প্রকৃতি খুবই ভাল লাগে। তো আমরা যেই মাথায় আসলো সেই আমরা চলে আসলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো পাশেই হচ্ছে মিরপুর চিড়িয়াখানা। তো ভাই হচ্ছে টিকিট কাটতে গেল। এখানে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। তো ভাই এখন টিকিট কাটবে। তো টিকিট কাটা শেষ, আমরা দুইজন মিলে হচ্ছে এখন বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যাচ্ছি। তো আমারও ফার্স্ট টাইম, এর আগে আমি বোটানিক্যাল গার্ডেন কখনো আসিনি, তবে চিড়িয়াখানা আমি একবার এসেছিলাম। তো এই ফার্স্ট টাইম আমার বোটানিক্যাল গার্ডেন আসা। সো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। ঢাকা শহরে ইট প্রাচীরের দেয়াল থেকে আপনি যদি এইরকম মনোমুগ্ধকর একটা প্রকৃতির মাঝে আসতে পারেন, আপনার অসাধারণ একটা ফিল হবে। চতুর্দিকে বিভিন্ন ধরনের গাছপালা আপনি দেখতে পারবেন। সো এখানে যে অক্সিজেনটা আপনি পাবেন, একটা বিশুদ্ধ অক্সিজেন। আজকে ওয়েদারটাও কুল। এখানে বেসিক্যালি স্ন্যাক্স কর্নার এটা। তো স্ন্যাক্স কর্নারটা বন্ধ কেন জানি, আমি জানি না। তো এখানে চতুর্দিকে প্রচুর গাছপালা এবং হচ্ছে এখানে লেক আছে, এখানে বসার জায়গা আছে। খুবই ভালো লাগলো, এই লেকটা আমার খুবই ভালো লাগছে। এখানে খুব সুন্দর পরিবেশ আজকে। কারণ হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আকাশটা বেশ মেঘলা মেঘলা। ভাইয়ের খুবই ভালো লাগতেছিল। ভাই বললো যে আজকে সারাদিন এখানেই থেকে যাই। তো হচ্ছে চতুর্দিকে মানুষজন মোটামুটি আজকের তুলনামূলক মানুষজন কম। তবে একটা জিনিস খারাপ লেগেছে, পানিগুলো নোংরা এবং হচ্ছে এখানে মানে প্রচণ্ড নোংরা আছে চতুর্দিকে। আমি জানি না কেন ওগুলো পরিষ্কার করে না। তো এখানে রাস্তা আছে, আপনি খুব সুন্দরভাবে হচ্ছে নিরিবিলিভাবে হাঁটতে পারবেন। এখানে অনেকজন বসে বিভিন্ন জায়গায় বসে থাকে, আবার যারা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে আসে তারা ঘোরাঘুরি করে। এবং শুধু গাছপালা ছাড়া আপনি কিছুই দেখতে পারবেন না। আপনি যদি অন্য কোনো মেন্টালিটি নিয়ে আসেন তাহলে হবে না। আপনি যদি নিখুঁত একজন প্রকৃতি প্রেমী হন তাহলে আপনার জন্য এই জায়গাটা বেস্ট আমি মনে করবো। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আমার ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। তো এর আগে হচ্ছে আমি চিড়িয়াখানায় এসেছি একবার। তো বোটানিক্যাল গার্ডেনে কখনো আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো খুবই ভালো, যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস। এবং এখানে প্রচুর গাছপালা আছে, অনেক ধরনের গাছপালা। আমি যেখানে আছি এটা একটা জারুল বাগান। এখানে সব জারুল গাছ। আই ডোন্ট নো জারুল গাছটা আসলে কি, আমি ঠিক মতো বলতে পারি না। যারা প্রকৃতি প্রেমী, যারা গাছ নিয়ে ভালো যাদের ধারণা আছে তারা হয়তো বলতে পারে। তো খুবই
কুল ওয়েদার, মানে আজকে বৃষ্টি পড়েছে প্রচুর, তো আকাশটা অনেক মেঘলা মেঘলা আকাশটা, সো অনেক কুল, কোনো রোদ নাই, খুবই সুন্দর লাগতেছে। এখানে অনেক বসার জায়গা আছে চারিদিকে, আমার ইচ্ছা যেখানে আপনি ইচ্ছা সেখানেই বসতে পারেন। এখানে খুব বসার জায়গা আছে, আমার পিছনে একটা সুন্দর লেক আছে, আপনি লেকের পাড়ে বসতে পারেন। তো এখানে ফ্যামিলি বা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসতে পারেন, যারা প্রকৃতিপ্রেমী, যারা ঢাকা শহরে হচ্ছে থাকেন, ঢাকা শহরে মানে শুধু মানে চারিদিকেই বিল্ডিং, কোথাও হচ্ছে এভাবে আপনি এত গাছপালা দেখতে পারবেন না। তো এটা একটা বেটার একটা প্লেস হতে পারে আপনার জন্য। সো আপনি মাঝে মাঝে আপনার সন্তানদের বা হচ্ছে আপনার ফ্যামিলিকে নিয়ে এই বাগানে এসে মানে একটা হচ্ছে মানে সুন্দর, মানে কি বলে, বিশুদ্ধ হচ্ছে অক্সিজেন আপনি নিতে পারবেন এখানে আসলে। তো আমরা সামনের দিকে, তো ঘটনা হচ্ছে যেটা এখানে প্রচুর পরিমাণে হচ্ছে মানে অনেক জায়গায় নোংরা আর কি অনেক। তো আসলে এই ব্যাপারটা আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এর কারণে যেটা হয়, অনেক পিঁপড়া বা হচ্ছে মশা, আমার অলরেডি হচ্ছে অনেক মশা কামড়িয়েছে। সো এই দিকটা একটু নজর দেওয়া উচিত আমার মনে হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুবই ভালো থাকে। দেখেন এই যে, তো আসলে মেনটেন করাটা হচ্ছে মেইন ইস্যু। একটা লেক আছে, বাঁকা লেক। এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। এখন বর্ষাকাল, গাছ লাগানোর মোক্ষম সময়। তাই চলুন আমরা সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আমি হচ্ছে বেরোলাম, খুব খারাপ লাগতেছে বেসিক্যালি। ভিতরে ওয়েদারটা অনেক কুল, কিন্তু হচ্ছে মনে হচ্ছিল যে মাছি বা হচ্ছে পোকামাকড় বা হচ্ছে মশা খুব বেশি আমাকে খুব বেশি কামড়াচ্ছিল, আই ডোন্ট নো। তো এই কারণে হচ্ছে আমরা লিফট নিলাম খুব দ্রুত। তো খুব বেশি এক্সপ্লোর করা হয় নাই, খুব অল্প কিছু দেখা হয়েছে, তো গাছপালা ছাড়া আর কিছু নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ।